মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কোন কবি? ওনার মসজিদের পাশে কবর আছে না নাই? কবর আছে। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে উনি দিয়েও দিবেন। আপনি প্ল্যান করবেন যে দিনের কাজটা আমি একটু বেশি করে করব। প্ল্যান করবেন 100 লোককে খাওয়াবো, 200 লোককে খাওয়াবো। যেমন আমি প্ল্যান করে রেখেছি যে 5000 মসজিদ করব। এখনই সওয়াব লেখা শুরু। না পারলেও কবুল করবেন কে? আপনি নিয়ত করেন আপনি 50 লক্ষ লোককে খাওয়াবেন, সওয়াব দান করবেন কে? রাসূল বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা জন্নে আবদি বি, আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন হয়ে যাই। কত কোটি? 20 কোটি। আপনি চিন্তা করেন তো 22 লক্ষ কোটি, এটাকে আপনি 54টা 554 থানায় ভাগ করে দেন। হ্যাঁ, আমরা এখন কোরআনের মাহফিল শুরু করছি ইনশাআল্লাহ। আপনাদের বলেন তো আপনারা রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? বলেন কোন সূরা পড়তেন রাসূল সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। এটা কোরআনের শুরু, সওয়াবের শুরু, ফুদের শুরু, এটা থেকে নাজাত পাওয়া শুরু, এটা হলো কোরআনের ভিত্তি। এটা যারা পড়ে তাদের সাথে আল্লাহ কথা বলে। এজন্য যখনই বিপদে পড়ব সূরা ফাতিহা, যখনই কোনো কষ্ট শুরু হবে সূরা ফাতিহা পড়ব, কষ্টটা দূর করে দিবেন কে? যত আলেম পানি পড়ে ফু দেয় কোন সূরা পড়ে? আমরা এখন বলবো 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস একবার পড়লে 10 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারা, 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আমরা তাহলে প্রথমে পড়বো সূরা ফাতিহা। পড়বেন তো? কেমনে পড়বেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি। সূরা ফাতিহা আপনারে গুনাহ দিবে, আপনারে লানত দিবে। রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালআনুহু, বহু মানুষ কোরআন পড়ে কোরআন তাকে লানত দেয়। কোরআন কিভাবে পড়তে হবে আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের শুরুতেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তুমি তারতিল সহকারে কোরআন পড়ো, যেখানে গুন্না করো, যেখানে টান টানো। কিয়ামতের ময়দানে যখন মানুষ যাবে আল্লাহ জান্নাতীদেরকে ঢুকিয়ে বলবেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো তারতিল সহকারে আর উপরের দিকে উঠতে থাকো। যত স্লো পড়বেন তত জান্নাতের উপরে আসীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন মুখস্থের জন্য ওটা পড়বেন হদর পড়বেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কিন্তু যখন নামাজে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যত স্লো পড়বেন তত খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। রাসূল এত থেমে থেমে পড়তেন, মা আয়েশা বলতেন এত থেমে থাকতেন মনে করতাম পরের আয়াত তিনি ভুলেই গিয়েছে। কত স্লো পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন স্লো পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বরে পড়তেন ইন্না আতাইনা কাল কাউসার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা রাতের বেলায় যারা পড়ে তাদের শরীরের বিষ ব্যথা আল্লাহ ভালো করে দেয়। আবার ইদা যা পড়তেন সূরা জিলজাল পড়তেন। এখন উঠছো কেন বাবা? এই যে ছোট্ট সোনামণিরা, তোমরা কোথায় যাও? আয় রে খোকন ডাক পারি, খোকন খোকন ঘরে আয়, দুধ মাখা বিলাই খায়। এই ছোট্ট বাচ্চারা অনেক রাত ধরে ছিল। আমাকে এত রাত করা আপনাদের উচিত হয়নি। আমি আসছি 9টায়, উনি গিয়ে বলছে যে একটু রেস্টের দরকার না, তো ঘুমাইতাম। আনছেন কেন? ঢাকা থেকে আইসা সুন্দর মতো খেতা গায়ে দিয়ে ঘুমাইতাম।
হ্যাঁ, রেস্ট আমাদের কবরে, লা আইশা ইল্লা আইশাল আখিরা। রাসূল বলতেন কোনো আরাম নাই আখিরাতের আরাম ছাড়া। ঠিক না বেটি? যারা বেশি শুয়ে থাকে তারাও রোগী, যারা কম শোয় তারাও রোগী, যারা আল্লাহর কাজ বেশি করে তারাই সুখে থাকে। নামাজ বেশি যেখানে সুখ বেশি সেখানে, নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি সেই মাসে রোগও কম, সুস্থ থাকে সকল মানুষ। সেজন্য নামাজের কাছে যাব। আসসালাতু খায়রুম মিনান। তুমি উঠো কেন? বসো। হ্যাঁ, কি করবা? পড়াশোনা বিদায় করো না, ওদেরকে রেখে দাও। ভাই তোরা একটু ওয়াজ শুনে যা। তোরা তো গত 15 বছর আমাদেরকে জ্বালাইছ। আল্লাহ তো করে ইসলামের জন্য কবুল করো। প্রশাসন এদের একটু খবর রাখবেন, ওরা মনে খুব কষ্ট নিয়ে রাস্তাঘাটে বসে থাকে। আমি বললাম কি খবর? তবে সব না, ভালো অফিসার আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আমাদের পুলিশ ভাইরা অনেক আমানতদার আছেন, এদেরকে যদি দেয়া হতো যে যত গাঁজাখোর আছে, যত মদ বিক্রেতা আছে এদেরকে ধরেন, 3 দিনের ভিতরে সব ধরে নিয়ে থানায় উঠাইতো। কিন্তু ধরতে পারে না, কুত্তা নেতাদের জন্য। এক এক নেতার বগলের তলে 10টা 12টা করে হাইজাকার। ঠিক না? ঠিক। ধরলেই নেতা কয়, এই পুলিশ কারে ধরছস? চিনোস না? আমনে কে? সালাম আরে চিনোস না? আমি দলের প্রেসিডিয়াম মেম্বার কুতকুতালি। গায়ে মানে না মাতবর। এসব শয়তান নেতাদের কারণে আমাদের সমাজে মদ বিক্রি হয়, আমাদের সমাজের ছেলেরা গাঁজা খায়। স্কুলের বাচ্চা এখন গাঁজাখোর হচ্ছে, 5 বাচ্চা রাস্তায় হেঁটে হেঁটে বিড়ি খায়। কতটা অধপতনে গেছে স্কুলগুলো, এগুলোর দিকে খেয়াল রাখা দরকার। চেয়ারম্যান সাহেব কোথায় গেল? লেবু, বিটু, হ্যাঁ এগুলো খেয়াল রাখবেন চেয়ারম্যান সাহেব। আপনার মেম্বারদেরকে লাগিয়ে দিবেন, তা না হলে কিয়ামতের ময়দানে কিচ্ছু জবাব দিতে পারবে না। এমপিরা জবাব দিতে পারবে না, মন্ত্রীরা জবাব দিতে পারবে না, পিঠের চামড়া আল্লাহ তুলে ফেলবেন। আর চূড়ান্ত ভাবে ধরবে পুলিশদেরকে। তোরা আইন শৃঙ্খলা কি করেছিলে? তারা বলবে আমরা তো ওই নেতাদের কথা শুনতাম। নেতাও শেষ, তোরাও। সূরা আহজাবে আল্লাহ বলছেন, কর্মীরা বলবে আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। এই যে নেতাগুলোকে বেশি করে আযাব দাও, বেশি করে লানত দাও, কারণ তারা আমাদেরকে গোমরা করেছে। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা। আমরা অনুসরণ করেছি আমাদের লিডারদেরকে। কে কথা বলে? এটা কোত্থেকে আসছে? এটা তুমি কথা বললে তো এখানে আসতেছে বাবা। উনত্রিশ 26 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কত নাম্বার? 26। আপনাদের মাহফিল কততম? 26। এরপরে যখন হুজুর দাওয়াত দিবেন ওই তম সূরা ধরে দিবেন হুজুর, যে এই সূরা থেকে কথা বলেন। 26তম সূরা হলো সূরা শুআরা। কবিরা কারা? কবিরা, কবিগণ। আমাদের দেশে এক কবি ছিল, তিনি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। ওই শয়তান আবার লিখেছে, সদরঘাটের উপর দিয়া কাউয়া উড়ে গেল, দুয়ারের সামনে স্যান্ডেল গুলি হা করে আছে, মনে হয়েছে যে জুতা দিয়া ওর গালে পিটাই। চেতনার কবি ফররুখ, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো উঠিনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি। কে আসে সাড়া পড়ে যায়, কে আসে নতুন সাড়া, জাগে সুতুপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দী ঘুমের পাড়া। রাসূলকে নিয়ে লিখেছেন কবি ফররুখ। শ্রেষ্ঠ কবিতা লিখেছেন কবি নজরুল, তোরা দেখে যা আমেনা,
কেন গলা ছাড়লে কি গুনাহ হয়? রাসূলকে নিয়ে লিখলে সওয়াব না গুনাহ? সওয়াব। রাসূলের নাম নিলেও সওয়াব, সুবহানাল্লাহ। নাম নিলেও সওয়াব, ওনার জন্য দোয়া করলেও সওয়াব। 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা, 10টা সম্মান আল্লাহ দান করে দেয়। সাল্লাল্লাহু। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। আরো সুন্দর লিখেছেন কবি মতিউর রহমান মল্লিক, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। পুরা কোরআন ছান্দিক, কিন্তু এটা কবিতার বই নয়। পুরা কোরআন গাদ্দিক, কিন্তু এটা গল্পের বই নয়। পুরা কোরআন হিস্টোরিতে ভরা, কিন্তু এটা ইতিহাসের বই নয়। এটা যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন মুমিনের জন্য এটা হলো স্মরণিকা। উঠতে বসতে তারা স্মরণ করবে কোরআনকে। কে বলছেন? কে বলছেন? উঠতে পড়বে কুল হুয়াল্লাহু, বসতে পড়বে কুল হুয়াল্লাহু। তাহলে এই সূরা তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। রাসূল হাঁটছেন, suddenly he has seen one person reciting the class. তিনি দেখলেন একটা ছেলে খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছে। রাসূল থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকজন সাহাবীকে মসজিদে কুবার ইমাম নিয়োগ করা হলো, শুধু কুল হুয়াল্লাহ পড়ে। মাগরিবে কুল হুয়াল্লাহ, ফজরে কুল হুয়াল্লাহ, এর সাথে বাকি দুইটাতে কি করে তো শুনি না। সাহাবায়ে কেরাম বললেন, শুধু এটা লইয়া নিয়ে আইছো, শুধু কুল হুয়াল্লাহ কেন? কয় এটাই পড়মু, থাকলে থাক, না হইলে ভাগ। ইমাম নিয়োগ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, চেঞ্জ করার ক্ষমতা কোন মুতাওয়াল্লির নাই। এবার সবাই মিলে বিচার দিলেন, মাঝে মধ্যে অন্য সূরা পড়তেন। জুমার দিন বিচার দিয়েছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম দিয়েছেন, শুধু কুল হুয়াল্লাহ পড়ে। মাঝে মধ্যে ইচ্ছা হলে পড়ে, ইচ্ছা হলে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তুমি নাকি শুধু কুল হুয়াল্লাহ পড়ো। দুই সাইডের রায় না শুনে যারা মন্তব্য করে তারাই অন্যায় বিচার করে, ঠিক না ঠিক? যেমন ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এক সাইড শুনে রায় দিয়েছে, সবগুলো মিথ্যা রায়। সাইদি সাহেবের একটা রায় যারা হলো, বলা হলো তিনি জিনা করেছেন। একটা মেয়েকে কোর্টে নিয়ে আসা হলো, তাজুল ইসলাম গেল, এখন চিফ প্রসিকিউটর, হি ওয়াজ দা সলিসিটর এট দ্যাট টাইম। সে ওই বিচারকের সামনে গেছে, ইউর অনার আমি একটু কথা বলবো মেয়েটার সাথে। বলছে, মা তোমাকে কে কি করেছে? বলছে সাইদি আমার শ্লীলতাহানি করেছে। বলছে সাইদি দেখতে কেমন? কয় আলকাতরার মতো। উনি কি আলকাতরার মতো ছিলেন? চাঁদের মতো ফর্সা মানুষ ছিলেন। তো বলা হলো, মা তোমার জন্ম কবে? বলছে 1975-এ। ঘটনা ঘটছে কবে? 71-এ। কি বলবেন? এটা বের করলো কেন? ওই উকিল দিয়ে উঠায় নিয়ে গিয়ে 4 দিন একাধারে পিটিয়েছে। কাফেররা যখন কিছুতেই পারে না, তখন মানুষের উপর আক্রমণ করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাপের মূর্তি সব কি করলেন? ভেঙে ফেললেন। ভেঙে বড়টার ঘাড়ে কুঠার ঝুলাইয়া রাখলেন। নমরুদ এসে জিজ্ঞেস করলো, মান ফাআলা হাযা বে আলিহাতিনা ইয়া ইব্রাহিম, কে আমাদের ইলাহগুলোর সাথে এই কাম করেছে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, নিজের দিকে দিলেন, বাল ফাআলা কাবীরুহুম, কিন্তু তারা বুঝলো না। এর ঘুম আসছে।